সাথে রিলেশনশিপ পোস্টও, তাও আবার তিশার আইডির সাথে। হে আল্লাহ, আমি কোথায় আছি? আমাকে তুলে নাও। সহজ ভেবে আইডি দিয়েছিলাম, কিন্তু ও তো আমার আইডির 12টা বাজিয়ে দিচ্ছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে একটা মেয়ের আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাড করলাম, একটা মেসেজও দিয়েছে। ভাইয়া, আপনার গল্প অনেক সুন্দর। কিছুক্ষণ তার সাথে কথা হলো, কিন্তু তিশা অ্যাক্টিভ নাই। তাই আমি আজ আর বেশি রাত জাগলাম না, ঘুমিয়ে পড়লাম। আজকে তাড়াতাড়ি। সকালে খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা। রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। সকালের ঘুমটা আজকে ভালো হবে, কিন্তু কত আর ঘুম। ফোনটা বেজে উঠল। এই, কালকে তুমি ওই মেয়েটার সাথে এত কি কথা বললা? কই? দেখো, মিথ্যা বলবা না, আমি সব দেখছি। ভালোই তো কথা বলতেছিলা। আমার সাথে টাইম হয় না, তাই না? কোথায়? তুমি অ্যাক্টিভ ছিলা না, তাই একটু কথা বলছি। তুমি কোন সাহসে কথা বলছো? আরে বাবা, ও আমার গল্প পড়ে একটু কি কথা বলতে পারবো না? না, পারো না। আমাকে তুমি ভালোবাসো না, তাই কথা বলছো। কি যে বলো তুমি, খুব ভালোবাসি তোমাকে। না, একটুও না। ওকে, তাহলে আর কি, ভালো থাইকো। ওই, একদম থাপ্পড় দিয়ে 32টা দাগ ফেলে দিব। আমি রাগ করছি, একটু কই রাগ ভাঙাবা? তা না, উল্টে নিজে রেগে যাচ্ছ। আমি কারো রাগ ভাঙাতে পারি না, খুব ভালোবাসতে পারি, কিন্তু রাগ অভিমান ভাঙাতে পারি না আমি। আমার কাছ থেকে ওইটার আশা করা আর ঘোড়ার কাছে ডিম চাওয়া এক কথা। ওরে বাবা, তাহলে দেখছি আমাকে তোমার রাগ ভাঙাতে হবে। হ্যাঁ, ভাঙাবা। আর আমি সহজে রাগি না, আর রাগলেও সহজে রাগ ভাঙে না আমার। তাই নাকি? আমাদের প্রেম এভাবে চলতে লাগলো। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। আমাদের প্রেমটা প্রেমই রয়ে গেল, শুধু একটু শক্ত হয়েছে, আর সাথে বিশ্বাসটা একে অপরের প্রতি বেশি হয়েছে। এখন আমি এক মুহূর্ত নাই যে তিশার কথা ভাবি না, সব সময় শুধু তিশার কথাই ভাবি। আবার এমন না যে তিশার কথা ভেবে আর সবাইকে ভুলে গেছি, বাকি সবাইকেও আমার ঠিক মনে আছে। বিকেলে ছাদে বসেছিলাম, আজকে খুব একা লাগছে। রানা ফোন দিয়েছিল বাইরে যেতে, কিন্তু আজকে বের হলাম না। আজকে ঠিকই বুঝতে পারলাম তিশাকে কতটা ভালোবাসি। 2 দিন কোনো কথা হয় না তিশার সাথে, ফেসবুকে আসে না, ফোন দিলে নাম্বার বন্ধ। খুব মিস করছি তিশাকে। অনেক কথা বলারও ছিল তিশাকে, কিন্তু ওরই তো কোনো খবর নাই। বসেছিলাম, এমন সময় ফোন আসলো তিশার নাম্বার থেকে। এতক্ষণ পরিবেশটা ভালোই লাগছিল, সব ধরনের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে আসতে হলো তিশার ফোনে। হ্যালো তিশা, তুমি কোথায় ছিলা এতদিন? বন্ধ ছিল কেন ফোন? মাত্র তো 2 দিন বন্ধ ছিল। এই 2 দিন আমার কাছে 2 বছরের মতো লেগেছে। বাদ দাও, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। তুমি তো আমার সব। আমার জন্য সবকিছু করতে পারবা? হ্যাঁ, সব পারবো। সত্যি তো? হ্যাঁ, সব পারবো আমি। ভয় পেও না, মরতে বলবো না। আমার জন্য শুধু, আমার জন্য রাজশাহী আসো। দেখা করবা এত তাড়াতাড়ি? এখনো তো 1 মাস সময় আছে, তাই না? আছে। তোমাকে আসতে বলছি, আসবা কিনা বলো? হ্যাঁ, পারবো না কেন, কালকেই আসতেছি। ওকে, তাহলে রাজশাহী এসে আমাকে ফোন দিও। না হলে আর ফোন দেওয়ার দরকার নাই। হ্যালো, হ্যালো। যা বাবা, ফোনটা বন্ধ করে দিল। হায় আল্লাহ, এত কি তারা যে এখনই দেখা করতে হবে? কি জানি, হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলবে সরাসরি। কি আর করার, নিচে আসলাম। আপু কালকে রাজশাহী যেতে হবে। কেন? রাজশাহী যাবি কেন? আসলে আসলে ও বুঝছি, তিশার সাথে দেখা করতে যাবি। হুম। ঠিক আছে, বাসায় আমি সামলাবো। আর তোর ভাইয়াকেও বলতেছি 2টা টিকিট আনতে। 2টা কেন? তা তোকে একা পাঠাবো নাকি? সাথে তোর ভাইয়াও যাবে। না, ভাই আর যাওয়ার দরকার নাই, রানা যাবে আমার সাথে। ওকে ঠিক আছে, রানাকে নিয়ে যাস তাহলে। ঘরে এসে রানাকে ফোন দিয়ে বলে দিলাম কালকে রাজশাহী যাব সকালে। রেডি হয়ে থাকতে বললাম ওকে। ছবিতে দেখেছি, কিন্তু ছবিতে দেখে কি মন ভরে? এখন সামনাসামনি দেখতে যাব। জানি না সামনাসামনি কতটা সুন্দর দেখতে ও। রাতটা কেটে গেল, এখন তো ঘুমের মধ্যে ও শুধু তিশাকে নিয়ে স্বপ্ন দেখি। কি জানি কপালে কি লেখা আছে। সকালে উঠলাম ভাইয়ার ডাকে। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, 1 ঘন্টা পর তোর বাস। ভাইয়া, আর একটু ঘুমাই না? হ্যাঁ ঘুমা, তাহলে আর রাজশাহী যেতে হবে না। ও হ্যাঁ, মনেই নাই তো। ব্যাগ ট্যাগ সব রেডি তো? হ্যাঁ। তিশার সাথে অনেকগুলো ছবি তুলে নিয়ে আসবি। কেন, ছবি তো আছে। কিন্তু তোর সাথে তো ওর একটা ছবিও নাই, তাই না? হুম। তাহলে ছবি তুলে আনবি, না হলে খবর আছে। চল তাড়াতাড়ি বেরিয়ে পড়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাইয়ার সাথে। রানাকে দিলাম একটা ফোন। ওই, কোথায় তুই?
এই যে বাস স্টপেজ। ওইখানে থাক, আসছি আমি। ভাইয়া আর আমি পৌঁছে গেলাম। দেখি রানা দাঁড়িয়ে আছে। হৃদয়, এই নে টিকিট, আর এই এটিএম কার্ড রাখ, যখন যা লাগবে খরচ করবি। ভাইয়া। সাবধানে যাবি দুজন। ঠিক আছে ভাইয়া। তুমি কোনো চিন্তা কইরো না তো ভাইয়া। ভাইয়াকে বিদায় দিয়ে আমি আর রানা বাসে বসলাম। ওই রাজশাহী যাব আমরা কি করতে? তোর ভাবির সাথে দেখা করতে। তাই নাকি? আগে বলবি না? দেখিস ভাবিকে আমি পটিয়ে ফেলবো। ওই, একদম নজর দিবি না। নজর দিব না মানে? আমি তো প্রেম করব ভাবির সাথে। ঠিক আছে, নিধিকে ফোন করে বলে দেই। ওই আমি তো মজা করলাম, তুই নিধিকে ফোন করবি কি জন্য? আমিও তো মজা করলাম। ভাবি দেখতে খারাপ হলে কি করবি? কি করব, তাও ভালোবাসবো। তাই? আরও অনেক কথা বলতে বলতে বিকেলে পৌঁছে গেলাম রাজশাহী। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যাই হোক, একটা ফোন দিলাম তিশার নাম্বারে। ফোনটা খোলা, যা ধরেছে। দেখো, আসতে না পারলে ফোন করতে হবে না, আগেও বলেছি। তুমি আসতে বলছো, আমি না এসে পারি নাকি? সত্যি এসেছো? সত্যি এসেছি। তাহলে সুপার মার্কেটে অপেক্ষা করো, আমি আসতেছি। আমি তোমাকে চিনব কিভাবে? আমাকে দেখো, পরে তোমাকে আমি চিনে নিব। তুমি মার্কেটের গেটের পাশে চায়ের দোকানে গিয়ে দাঁড়াও। ওকে। তিশা ফোন কেটে দিল। ওই কি রে, কি বলবো ভাবি? মুখে কি পড়ছিস? আরে এটা মুখোশ ভাবি, যাতে তোকে ছেড়ে আমাকে পছন্দ না করে, তাই পড়ছি। ও, তাহলে পরেই থাক, খুলতে হবে না। ভাবি কি বলবো? এই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকতে বলছে। দাঁড়িয়ে থেকে কি করব, চল বসি। চল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাবির তো কোনো খোঁজ নাই। ফোন দে, আমাদের তো হোটেলও ঠিক করতে হবে থাকার জন্য, তাই না? দাঁড়া, ফোন দিচ্ছি। দে। ফোন বন্ধ আসছে। এখনই তো কথা বললি, তাই না? আর 20 মিনিটে বন্ধ হয়ে গেল। 3 দিন ধরেই তো এমন হচ্ছে। কোনো বিপদে নাই তো ভাবি? দূর, আবল তাবল বলিস না। চিন্তা হচ্ছিল, কিন্তু একটু পরে একটা বোরকা পরা মেয়ে আমার সামনে আসলো, হাতে 2টা ব্যাগ। এই, তোমাকে না আমি দাঁড়িয়ে থাকতে বলছি? বসে আছো কেন? তিশা। হ্যাঁ, কেন? কণ্ঠ বুঝছো না? না, আসলে খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগা বাদ দাও, আমাদেরকে পালাতে হবে। মানে? মানে আমি বাসা থেকে না বলে চলে এসেছি। আমার বিয়ে ঠিক করেছিল বড় মামা, তাই তোমাকে ফোন করে এখানে আনলাম। আর এখন আমরা পালাবো। মানে পালাবো কেন? না, পালাতে হবে না। আমি বাড়ি গিয়ে মামার পছন্দকৃত ছেলেকে বিয়ে করে ফেলি। আমাকে ভুলে যাও। আরে না, তাকে বিয়ে করবে কেন? তাহলে কাকে করব? কেন আমাকে? তাহলে চলো, বিয়ে করো আমাকে। কিন্তু এত তাড়াতাড়ি কেন? ওকে, তাহলে আমি বাসায় চলে যাই। আমাকে আর পেতে হবে না তোমার। ওই হৃদয়, ভাবি কত কষ্ট করে পালিয়ে এসেছে, আর তুই কি নিয়ে কথা বলা শুরু করলি? এটা কে? আমার ফ্রেন্ড। মুখোশ পরা কেন? মুখে ঘা হয়েছে তাই। ও। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ে আপনাদেরই হবে। হ্যাঁ ভাই, আপনি ওকে একটু বোঝান ভালো করে। এখন বিয়ে না করলে আমাকে আর পাবে না। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না। রানা আমাকে একটু সাইডে নিয়ে। দেখ, তোর জন্য মেয়ে পালিয়ে এসেছে। হুম। তুই ওকে ভালোবাসোস, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে বিয়ে করতে সমস্যা কি? আরে বাসায় কি বলবো? বাসার সবাইকে আমি দেখব, ওকে নিয়ে সোজা আঙ্কেলের কাছে যাব। তুই দেখবি তো? আপু আর ভাইয়া তো আছে, সমস্যা নাই। ওকে। কি, কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ, তাহলে চলো এখন বাসায় যাওয়া যাক। বাসায় কেন? বারে বিয়ে করবা, বাসায় যেতে হবে তারপর। না, আপনার বন্ধুর বাসার কেউ যদি না মানে তখন আমার কি হবে? এখানেই একটা কাজী অফিস আছে, আমার কাগজও আমি নিয়ে আসছি। এখন এখান থেকেই আমরা বিয়ে করে তারপর যাব। এইভাবে হঠাৎ বিয়ে? হ্যাঁ, এভাবেই করতে হবে। হ্যাঁ চলো কাজী অফিসে যাই। ধুর, রানা কি ভুলভাল বুঝিয়ে রাজি করিয়ে দিল। কাজী অফিসে কাজীকে কিছু টাকা দেওয়া হলো, সাক্ষী তো কাজী ব্যবস্থা করে দিল। বিয়েটা হয়ে গেল। রানাকে একটু বেশি সুখী লাগতেছে, কি জানি কেন। কিন্তু বাসার সবার কথা মনে পড়ে খারাপ লাগছে খুব। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করে কি আমি ঠিক করলাম নাকি? বাবা মা কি মেনে নিবে তিশাকে? এটা কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এটা নাম্বার দিয়েই শুরু হলো, আর এই নাম্বারই জীবনটা পাল্টিয়ে দিল। জানি না সামনে আরো কি হবে। ভাইয়া, আপনি 3টা টিকিট কাটেন এবার ঢাকার। আমরা এবার বাসায় যাব। মানে বাসায় যাওয়া কি খুব জরুরি? বিয়ের পর মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে থাকে, তাহলে
আমিও তো শ্বশুর বাসায় থাকবো, তাই তাড়াতাড়ি যাওয়া উচিত। বাসাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে তো। না গেলে হয় না। ভাবি কোনো চিন্তা করিয়েন না, চলুন বাস স্টপে যাই। এই ব্যাগ নাও দুইজনে। দুইজনের হাতে দুইটা ব্যাগ ধরিয়ে দিয়ে তিশা আরামে চলতে লাগলো। রানা 3টা টিকিট কাটলো ঢাকার। বাসে উঠে বসলাম, আমি আর তিশা পাশাপাশি বসলাম। আচ্ছা, মুখটা খোলো না, একবার দেখি। এত তাড়াতাড়ি দেখতে মন চাচ্ছে কেন বলো তো? জানি না। এখন না, পরে বাসায় গিয়ে দেখাবো। এখনই দেখাও না। না বলছি তো, বাসায় গিয়ে। ওকে। আসার সময় তো রাস্তা ভালোই ছিল, কিন্তু এখন এত জ্যাম। রাতে বাসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালেই ঢাকায় পৌঁছে গেলাম। রাতে ভালোভাবে ঘুম আসে নাই। 3জনে আমাদের বাসায় চলে আসলাম। খুব ভয় করছে। এখন জানি না কি হবে, কিন্তু খুব ভয় করছে। বাসার সামনে বউ নিয়ে দাঁড়িয়ে আছি। কি যে হবে তা আমি নিজেও জানি না। বাবা কি মেনে নিবে? ভিতরে যাওয়ার সাহসই হচ্ছে না, খুব ভয় করছে। এইভাবে কি কেউ বিয়ে করে? প্রথম দেখাই, তাও আবার। মেয়েটা কি পাগল নাকি? এতদিন কথা বলে তো তাই মনে হয়, কিন্তু এর মধ্যে কেমন যেন ঘটকা লাগছে আমার। আসলেই কি আমার বিয়ে হয়ে গেল? এতদিন সিঙ্গেল ছিলাম বাসায়, কিন্তু এখন কি ডাবল হয়ে যেতে হবে কি জানি। খুব ভয় করছে। দরজার বেলটা দিতেই ভয় করছে। এই, আমরা কি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো? না, তা থাকবো কেন? তাহলে ভেতরে চলো। খুব ভয় করছে। ভয় কিসের? বিয়ে যখন করছো এখন বাসায় তো যেতেই হবে। ভাবছিলাম আপু দরজা খুলবে, কিন্তু না, এটা কি হলো? বাবা দরজা খুলছে। হায় আল্লাহ, আমি শেষ। কালকেই গেলি আর আজকেই ফিরে এলি? হ্যাঁ বাবা, তোমাদের ছাড়া ভালো লাগতেছিল না। তাহলে এই মেয়েটা কে? ও, এটা আমার ফ্রেন্ড। আমি মিথ্যা বললাম। আই, মিথ্যা বলো কেন? ও তোর ফ্রেন্ড না? না বাবা, ফ্রেন্ডই। বাবা, ও ভয় পাচ্ছে। আমি আপনার বৌমা, আপনার ছেলে কালকে আমাকে বিয়ে করেছে। হায় আল্লাহ, তিশা এটা কি করলো? বাবাকে সালাম করলো। বাবা তো শক্ট খাওয়ার মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাদের বের করে দিবে বাসা থেকে। এই হৃদয়ের মা, দেখে যাও। কি হলো, ডাকছো কেন? দেখো তোমার ছেলে বৌমা নিয়ে এসেছে। বাবার কথা শুনে আম্মু শক্ট হয়ে গেল। এখন ভিতর থেকে আপু আর ভাইয়াও চলে আসলো। মনে করেছিলাম খুব বকা দিবে, কিন্তু নীলা, তোর ছোট ভাইয়ের বউকে ঘরে নিয়ে যা। বাবা, থাক, কিছু বলতে হবে না। রানা আমাদের ফোন করে সব বলে দিয়েছে আগেই। রানা, আমাকে কিছু বলিস না, আমি শুধু তোকে একটু ভয় দেখাতে চাইছিলাম। বিয়েটা হওয়ার পর আমি সবাইকে ফোন দিয়েছিলাম। রানা, এভাবে মুখে মুখোশ পরে আছিস কেন? আপু, হৃদয় আমাকে পরে থাকতে বলেছে, তাই পরে আসি। এখন খুলে ফেল, ভূত ভূত লাগতেছে। না, খোলা যাবে না, খুললে হৃদয় বিধবা হয়ে যাবে। সবাই রানার কথা শুনে হাসতে লাগলো। হৃদয়, আমাকে বাসায় যেতে হবে, বাবা ফোন দিচ্ছে। কেন? জানি না, গিয়ে দেখি। ভাইয়া, আপনার জন্য সব হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা তো আমার দায়িত্ব ছিল, তাই করছি। ভাইয়া আবার আসবে। রানা চলে গেল। সবাই তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সবাই কথা বলতে লাগলো, কিন্তু কি তিশা মুখ খুলবে না নাকি? হায় আল্লাহ, কেমন মেয়ে, স্বামীকে মুখ দেখাবে না। নীলা, যা তোর রুমে নিয়ে যা বৌমাকে। কেন? আপুর রুমে যাবে কেন? আমার রুমে যাবে না? আমাদের না বলে বিয়ে করে নিয়ে আসছিস, তাই শাস্তি তোদের। এতে আমার কি দোষ রানা? আর ওই তো জোর করে করালো বিয়ে। সেটা জানি না, আমাদের না বলে বিয়ে করার জন্য শাস্তি পেতেই হবে। ওকে, ঠিক আছে। এটা কি হলো? বিয়ে করলাম, যদি বউয়ের সাথে না থাকতে পারি তাহলে বিয়ে করলাম কিসের জন্য? শালাবাবু, দেখো তাহলে, আমার কষ্টটা এখন বুঝতে পারবা, বিয়ে করে বউ না পাওয়ার মজা। আপু তিশাকে নিয়ে ওর ঘরে গেল। আমিও পিছন পিছন ব্যাগগুলো দিয়ে আসলাম। বউ কেমন তা এখনো দেখতে পারলাম না। ছবিতে দেখে কি মন ভরে নাকি? ভাইয়া অফিসে চলে গেল। আমিও রুমে গিয়ে একটা বড়সড় ঘুম দিলাম। ঘুমে স্বপ্ন দেখলাম তিশা আর আমি হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। ঘুম ভাঙলো, মনে হয় কারো তাকে কেউ ডাকছে। আই, ওঠো। এত কেন ঘুমাও? ওঠো না, আর ঘুমাতে হবে না। আ, আ, এই তুমি কে? আমি কে মানে? আমাকে চিনছো না তুমি? আমি চিনব কিভাবে? আমি কি দেখছি তোমাকে কোনোদিনও? কে তুমি? আর আমার ঘরে কি করো? ওরে, আমার বাবুটা বলে কি নিজের বউকে চিনছে না। ও, ভুলেই গেছি, আমাকে দেখো নাই, তাহলে চিনবা কিভাবে? মানে বউ কিসের? কার বউ? ওই, আমি তোমার তিশা। দেখো, ফাইজলামি করবা না তুমি। তিশা কিভাবে? আমিই তিশা, আর আমি তোমার বউ। কেন, পছন্দ হয় নাই আমাকে? এই মেয়ে এখন কি বলে? ও যদি তিশা হয় তাহলে ওই মেয়েকে
যেটাকে আমি এতদিন তিশা ভাবছি। কিছুই তো তাল মিলাতে পারছি না, মাথায় কিছুই কাজ করছে না। হাই, তুমি এইভাবে আমাকে দেখে অবাক হচ্ছ কেন? আমাকে কি পছন্দ হয়নি তোমার? আমি চিন্তায় পড়ে গেলাম। তাহলে এতদিন যাকে তিশা ভেবে ভালোবেসে গেলাম, সেই তিশা না যাকে এতদিন আমি তিশা ভেবেছিলাম। ও যদি তিশা হয় তাহলে ওই মেয়েকে যার ছবি আমার কাছে। হায় আল্লাহ, আমার লাইফটা এমন হলো কেন? হার্ট অ্যাটাক 2 মুভিটা দেখে কত আফসোস করেছি। হায়, আমার জীবনটা এমন হলো না কেন? কিন্তু এখন বুঝতেছি এমন হয়ে কেমন লাগে। আল্লাহ, তুমি আমাকে উঠাই লও। হাই, তুমি এমন করছো কেন? আপু, ও আমাকে দেখে এমন করছে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। না মানে মোবাইলটা দাও তো একটু। কার? তোমার। সেটা তো বাসায় ফেলে আসছি। ও। এখন ওঠো তো, আমাকে দেখতে চাইতে শুধু। এখন মন ভরে দেখো। দেখবো তো, কিন্তু এখন না। আমার একটা কাজ মনে পড়ছে, কাজটা করে দেখবো আমি। এই, কোথায় যাও? তিশাকে কিছু না বলেই বাইরে চলে আসলাম। আসা মাত্রই আপু ডাক দিল। এটা কি করে হলো? কোনটা? ও তিশা, তাহলে ছবির মেয়েটা কে? সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তিশা যেন জানতে না পারে এই কথা, তাহলে কিন্তু খারাপ হবে। এত বড় কথা লুকাবো কিভাবে? আমি সামলে নেব। ওকে। কোথায় যাস? নিলয়ের কাছে শালাকে বুঝাবো কত ধানে কত মজা। যা। চলে আসলাম নিলয়ের কাছে। শালা মাতাল হয়ে আমাকে ভুল নাম্বার দিছে। বাসার কলিং বেল চাপ দিলাম নিলয়দের। নিলয়ের মা খুলে দিল। আন্টি, নিলয় কোথায়? বাবা, কি বলবো? কি হয়েছে আন্টি? নিলয় একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ফোন বন্ধ, কোনো খোঁজ খবর নাই। কবে গেল? কালকে ওর ঘরে কাগজে লেখে বাসা টাকা পয়সা নিয়ে চলে গেছে। পুলিশকে জানিয়েছেন? না বাবা, পুলিশ জানাজানি হলে মান সম্মান থাকবে না। তুমি যদি ওর কোনো খবর পাও, ওকে বাসায় আসতে বইলো। আচ্ছা আন্টি। যা বাবা, যাকে খুঁজতে আসলাম সেই পালিয়েছে। সবাই কি সব ঠিক করে পালায় নাকি? সব তো হঠাৎই হয়ে যায়। কিন্তু শালা যে আমাকে এমন ফাঁসালো। ভাইয়ার কাছে যাই, ভাইয়াকে খুলে বলি। দেখি ভাইয়া কি বলে। ভাইয়াকে সব খুলে বললাম। দেখ, তুই তো আর তিশাকে দেখে ভালোবাসিস নাই, তাই না? শুধু একটা ছবি দেখছিস, তার উপর এখন বিয়েও হয়ে গেছে, তাই না? আর তো কিছু করার নাই। ও যদি এসব জানতে পারে? দেখ, ও যাতে জানতে না পারে সেটা আমরা দেখব। তুই শুধু কষ্ট দিস না ওকে। ওকে, ঠিক আছে। ভাইয়ার ওইখান থেকে বের হয়ে মার্কেটে গেলাম। একজোড়া নুপুর কিনলাম। অনেক আশা ছিল তিশাকে নুপুর পরিয়ে দিব, তাই কিনলাম। তারপর বিকেলের দিকে বাসায় ফিরলাম। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে। নতুন বউ রেখে বাইরে ছিলি কেন? তুই ওইভাবে চলে গেছিস বলে এখনো তোর বউ কিছুই খায় নাই। কোথায় ও? গিয়ে দেখ, ছাদে দাঁড়িয়ে আছে। চলে আসলাম ছাদে। দেখি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কি যেন মনে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তিশা ভয়ে পিছনে ফিরল। দেখি কান্না করতেছে মেয়েটা। আরে আমার পাগলিটা, এভাবে কান্না করতেছো কেন? কিছু বলবা না? ওকে, তাহলে আমি চলে যাই। এবার তিশা আমাকে জড়িয়ে ধরলো। আমাকে একদিনে বাসায় এনে এভাবে তুমি ইগনোর করছো কেন? আরে আমার পাগলিটা বলে কি জানো, তখন ওইভাবে চলে গেলাম কেন? কেন? তোমার জন্য নুপুর আনতে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না, তাই আসতে দেরি হয়ে গেল। তোমাকে বলেছিলাম না আমি নুপুর পরি না? জানি তো তোমার পায়ে সুরসুরি করে, কিন্তু আমি কষ্ট করে এনেছি, পড়তেই হবে। ওকে, পরিয়ে দাও। তিশা পা আমার হাঁটুর উপরে রেখে পায়ে নুপুর পরিয়ে দিতে লাগলাম। তিশা এক নজরে আমাকে দেখতে লাগলো। দেখতেই লাগলো। নুপুর পরানো শেষ হলে, এই ওইভাবে কি দেখছো? আমি আমার বরকে দেখছি, তোমার কোনো সমস্যা? না, বরকে দেখলে যে পাপড়ি দিতে হয় তা জানো না? যা দুষ্টু, আমার লজ্জা করে। লজ্জা কিসের? যার লাগবে সে নিয়ে নিতে পারে না? তাই একটা কিস করার জন্য রেডি হলাম। কেবল ঠোঁটটা ওর ঠোঁটে রাখবো, এমন সময় তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম তিশাকে। তিশাও লজ্জা পেয়ে ওই দিক মুখ করে আছে। মনে হয় রোমান্টিক সময় ডিস্টার্ব করলাম। ধুর, আপু পুরো মুডটাই নষ্ট করে দিলি। আর সময় পেলি না ছাদে আসার? আম্মু তিশাকে নিচে যেতে বলেছে, তাই ডাক দিলাম। কিন্তু কি জানি ফ্রিতে এত কিছু দেখতে পাবো। আপুর কথায় তিশা লজ্জা পেয়ে নিচে চলে গেল। ধুর, এত সুন্দর একটা মুহূর্ত আপু নষ্ট করে দিল। এমন রোমান্টিক মুহূর্ত জীবনে আর আসবে কিনা সন্দেহ, কিন্তু কি করার, আবার অপেক্ষা করতে হবে। কিরে, তলে তলে এত দূর? আপু বাদ দে তো,
আমার বউ যদি এইটুকু না করতে পারি? পারবি পারবি, সব পারবি, কিন্তু অপেক্ষা কর। তুমি করতেছো বলে কি মনে করো আমি করব? ভাইয়া তো ডেইলি কোলবালিশ আমাকে বানায়। যেদিন তোকে বানাবে সেদিন বুঝবি। আচ্ছা, তোকে কতবার বলছি তুমি করে বলবি, আমাকে আবার তুই করে বলস কেন? তুমি করে বললে মনে হয় পরপর, আর তুই করে বললে একদম আপন মনে হয়। ওকে, যা ইচ্ছা বলিস। আপুও নিচে চলে আসলো। ধুর, পূর্বের মুহূর্তের কথাটা খুব মনে পড়ছে। বউয়ের আদর মনে হয় কপালে নাই। যাই হোক, রানাকে ফোন দিলাম। কিরে, তোর খবর নাই? কোথায় আছস? মামা, খুব বড় ভেজাল হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুই আগে দেখা কর আমার সাথে। ওকে। রানার বলা জায়গায় দেখা করতে গেলাম। কি হয়েছে বল। শুনলাম নিলয় নাকি একটা মেয়ে নিয়ে পালিয়েছে। আমিও তো শুনলাম। মামা, এবার ওদিকে নাকি আমার বোনও ঢাকার একটা ছেলের সাথে পালিয়েছে। কি বলিস, তোর বোনও পালিয়েছে? দেখ, আমার মনে হয় নীলা আমার বোনকে নিয়ে পালিয়েছে। কেন, ওর গপ আছে তো। আর আমরা তো দেখেছি ও কয়েকবার দেখা হয়েছে। ওইটা কি তোর বোন নাকি? না, নিলয়ের সাথে 1 মাস আগেই ব্রেকআপ হয়েছে। নতুন রিলেশনে ওর আগের গফের সাথে কথা বলেছি আমি। তাহলে তোর বোন নিয়ে পালিয়ে গেছে ও? দেখ, ও পালিয়ে গেছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু আমার নানা খুব ডেঞ্জারাস মানুষ, তাই ওকে সাবধান করতে হবে। তাহলে তো নিলয়ের অবস্থা খারাপ। নানা যদি ওকে ধরতে পারে তাহলে কি যে করবে তা আল্লাহই জানে। হুম না, এবার আমার নানা মিমিকে খুব ভালোবেসে আদর করে সবার থেকে বেশি মেনেও নিতে পারে। তাহলে তো ভালোই হবে। কিন্তু ওর সাহস হলো কীভাবে আমার বোনের জীবন নষ্ট করলো? প্রেম তো কম করে নাই, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। বলতো কি করে মেনে নিব আমি? দেখ, ওর সাথে তো নাও পালাতে পারে। আমি শিওর ওর সাথে পালিয়েছে, কারণ ও মাঝে মাঝে বলতো আমার বোনের সাথে প্রেম করবে। নিজের চোখে আগে একবার দেখি, তারপর না হয় বিশ্বাস করবানি। দেখা শেষ, ওই নিয়ে পালিয়েছে, আমি ওকে পেলে মেরে ফেলবো। আরে তুই তো রেগে যাচ্ছিস। দেখ, আমার বোনকে আমি অনেক ভালোবাসি। ও হয়তো আমাকে ঘৃণা করে, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। আর ওই নিলয় আমার বোনের দিকেই নজর দিয়েছে, আমি ওকে পেলে ছাড়বো না। আরে তোর বোন তো নাও হতে পারে। আগে আমরা দেখি কাকে নিয়ে পালিয়েছে, তারপর না হয় কিছু একটা করা যাবে। ওকে। দূর, আবার কি নতুন ঝামেলা? এত ঝামেলা ভালো লাগে না। এই নিলয় শালা আবার রানার বোনকে নিয়ে পালিয়ে গেল না তো? ওকে তো এখন পেলে মেরে আমার রাগ মিটাতাম, কিন্তু ওকে পাবো কোথায়? আসলে কি রানার বোন নিলয়ের সাথে পালিয়েছে, নাকি অন্য কারোর সাথে? আল্লাহই জানে। এসব ঝামেলা কবে শেষ হবে? দূর, এখন আরো চিন্তায় পড়ে গেলাম। আবার রানার বোনকে নিয়ে পালালো। দূর, কিছুই ভালো লাগে না। রানাকে বাসায় পাঠিয়ে আমিও বাসায় চলে আসলাম। চিন্তা করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম, হঠাৎ ধাক্কা খেলাম। দেখি তিশা পড়ে গেছে। পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। হাই, তুমি কানা হয়ে গেছো নাকি? দেখতে পাও না কিছু? কালকেই বিয়ে করে এনে আজকেই আমার কোমর ভেঙে দিলা। আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? আমি সত্যি দেখি নাই। সরি। হয়েছে হয়েছে, জানি ইচ্ছে করে ফেলে দিছো। হাই আল্লাহ, বলে কি এই মেয়ে? আমি তোমাকে ইচ্ছে করে কেন ফেলে দিব? কি জানি। হয়েছে, কিছু জানতে হবে না। উঠো। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। চলো না, ছাদে যাই। কেন? এখন যাব কেন? আরে গাথা, যেতে বলছি, চলো। ওকে চলো। আমি যাব কিভাবে? কেন, হেঁটে? ভালোই ধাক্কা দিয়ে ফেলে আমার কোমর ভেঙে দিয়ে এখন বলছো হেঁটে যেতে। তাহলে কিভাবে যাবা? তুমি কোলে করে নিবা। ওকে নিচ্ছি। নাও। কোলে নিলাম তিশাকে। বাবা, তোমাকে দেখলে মনে হয় তুলার বস্তা, কিন্তু কোলে নিলে আটার বস্তা মনে হচ্ছে কেন? আই, কি বললা? না, বলতেছি কি তুমি অনেক ভারী। মাত্র 46 কেজি, তাতেই কোলে নিতে পারছো না। কয়েকদিন পর যখন তোমার বাচ্চা পেটে আসবে তখন তো আরো ভারী হব, তখন কোলে নিবা কিভাবে? সেটার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে। রোজ ছাদে আমাকে কোলে করে নিয়ে আসবা। রোজ আনতে হবে? হ্যাঁ, রোজই। কি পাবো এটার বদলে? জানি না। কিছু না দিলে আমিও আনবো না। আমি কিছুই দিতে পারবো না, আমার লজ্জা করে। যা নেওয়ার তুমি নিয়ে নিবে। ওকে, নিয়ে নিচ্ছি। আই না, এখানে না, পড়ে যাবো, আগে ছাদে চলো। তিশাকে নিয়ে ছাদে চলে আসলাম। দোলনায় বসিয়ে দিলাম তিশাকে। আমিও পাশে বসলাম। আকাশে অনেক তারা আজকে, কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না। চাঁদ আজকে হারিয়ে গেছে। আমিও তিশার দিকে এক পলকে তাকিয়ে আছি। এতক্ষণ তিশাকে ভালো করে লক্ষ্য করিনি,
কিন্তু এখন মনে হচ্ছে তিশাকে দেখেই আমি আমার সারা জীবন পার করে দিতে পারবো। আজকে আমার এই চাঁদের জন্য আকাশের চাঁদ হারিয়ে গেছে। এই, আজকে চাঁদ কোথায়? এই যে আমার সামনে বসে আছে, যার জন্য আজকে আকাশের চাঁদ হারিয়ে গেছে। তুমিও না একদম পাজি। আমি পাজি না, পাজি না, তুমি দুষ্টু। আমি দুষ্টু। ওকে, দুষ্টুমি করছি। আই না, কাছে আসবা না। আর কি, দুষ্টুর দুষ্টুমি শুরু হয়ে গেল। ইমরান হাশমির ছবি দেখেছি অনেক, ওর স্টাইলটাই ফলো করলাম। দুজনের ঠোঁট এক হয়ে গেল, ভালোবাসার মাঝে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। তিশা তো লজ্জায় লাল হয়ে গেছে, ওকে আরো অনেক সুন্দর লাগছে। এখন মন চাই এইভাবে বসে দেখতে থাকি। কি হয়েছে, কিছু বলো না। কি বলবো, আমার তো লজ্জা লাগছে। লজ্জা কিসের? জানি না। ওকে, আমি চলে যাই। আই না বলছি। বলো। একটা সুখবর আছে। কি সুখবর? ভাবো তো কি সুখবর। আমি বাবা হতে চলেছি। আরে দূর, কালকেই বিয়ে হলো আর এখনো বাসর হলো না, শুধু উল্টা ভাবো। তাহলে বাসর করে ফেলি, চলো। আই, এসব বাদ দাও না, আমার কথাটা আগে শোনো। হ্যাঁ বলো। আমার বাসা থেকে আমাদের মেনে নিয়েছে। কি বলো? কালকেই পালিয়ে আসলাম আর একদিনেই মেনে নিল? হ্যাঁ। কিন্তু তুমি জানলা কিভাবে? কথা হয়েছে আমার। কিভাবে? তুমি তো ফোন রেখে আসছিলা। কিন্তু ফেসবুক আইডি তো রেখে আসি নাই। আপুর মোবাইল দিয়ে একটু আগে কথা হয়েছে। কি বলছে? আমাদের যেতে বলছে। আমাকে ওইখানে নিয়ে মেরে ফেলবে। একদম উল্টাপাল্টা কথা বলবা না। তাছাড়া আর কি, এত তাড়াতাড়ি কেউ কি মেনে নেয় নাকি? হ্যাঁ, মেনে নেয়, আমার পরিবার মেনে নেয়। আর কি বলছে? তোমার ছবি চেয়েছিল, সবাইকে তোমার ছবি দিয়েছি। ছবি? হ্যাঁ, তোমার আর আমার। আমাদের একসাথে ছবি পেলা কোথায়? তুমি যখন ঘুমাচ্ছিলা তখন তুলছিলাম। হায় আল্লাহ, এখন তো আমি যেখানেই যাই সেখান থেকেও খুঁজে বের করে নিবে, তারপর মারবে আমাকে। আবার এখন ফাউল কথা বলছো, এসব ভালো লাগে না আমার। ওকে আর বলবো না, কিন্তু আমি যেতে পারবো না। পারতেই হবে তোমাকে। তিশা নিচে চলে গেল, আমিও সাথে সাথে গেলাম। দেখি সবাই আগে থেকে খাবারের টেবিলে বসেছিল। তোমরা বসে আছো, ডাক দিবা না আমাদের? ডাক দিতেই যাচ্ছিলাম, কিন্তু এখন আর ডাক দিয়ে কি লাভ? কিছু খেয়ে তো মনে হয় পেট ভরিয়ে ফেলছিস। লাল? হায় আল্লাহ, ঠোঁটে তিশার লিপস্টিক জড়িয়ে আছে, খেয়ালই করি নাই। হায় আল্লাহ, সম্মান চলে গেল একদিনেই। তিশা তো লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা পাবারই কথা। সবাই হাসাহাসি শুরু করলো। উহুম উহুম। সবাই হাসতেছিল, বাবার কথায় চুপ হয়ে গেল। শুনলাম বৌমার বাসা থেকে নাকি মেনে নিয়েছে। তুই শুনলা কার থেকে? তোর মা বলল। কি জানি। বাবা, আপনার ছেলে যেতে চায় না, বলেন তো কিছু ওকে। কেন? জানি না কেন। বাবা একদিনে কি মেনে নেয়? এইভাবে যদি আমাকে নিয়ে পিটাই? বাবা দেখেন না, তখন থেকেই শুধু এটা বলছে। ওরা ওকে পিটাবে কেন? এখন বিয়ে তো হয়ে গেছে, তাই না? বৌমা ঠিক বলেছে, তুই যাবি। বাবা, তোর বাবা যা বলছে সেটাই হবে। কবে যাবা মা? কালকেই নাকি নানু ভাই গাড়ি পাঠিয়ে দিবে। কালকে যাবা? হ্যাঁ ভাইয়া, না বলে আজকে প্রথম বাইরে কোথাও, তাই গিয়ে সবাইকে বলে সারা জীবনের জন্য এখানে চলে আসব। ওকে, খেয়ে তাড়াতাড়ি ঘুমাও তোমরা। খাওয়া দাওয়া শেষে তিশা চলে গেল আপুর রুমে, আর ভাইয়া আর আমি আমার রুমে চলে আসলাম। কালকে সকালে নাকি গাড়ি পাঠিয়ে দিবে আমাদের জন্য, মানে আমার আর তিশার জন্য। আল্লাহ জানে কি হবে ওদের বাসায় গিয়ে। এই মেয়েটার কোনো চিন্তাই নাই। আমার তো মনে হচ্ছে আমাকে মেরে জামাই আদর করবে। রাতে চিন্তায় ঘুমিয়ে পড়লাম। জানি না ভাইয়া কিভাবে সহ্য করে আছে। বিয়ে করে বউকে ছাড়া দিন কাটলেও রাত কাটে না। বউকে এখন খুব মিস করতেছি। বউ, তুমি চলে আসো না আমার কাছে, তোমাকে ছাড়া ঘুম আসে না। কোনো রকমে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, উঠেই দেখি সবকিছু গোছগাছ। তিশা আমার ব্যাগ রেডি করে রেখেছে। হায় আল্লাহ, এত কিছু নিচ্ছে কেন? কতদিন থাকবো ওখানে আল্লাহই জানে। সকালে ঘুম থেকে উঠেই অবাক, কারণ আমার জামা কাপড় সব রেডি করে রাখা, আর তিশা ব্যাগ গুছাচ্ছে। এত কিছু নিচ্ছ কেন? লাগবে তো। 2-1 দিন থাকবো, তার জন্য এত কিছু লাগবে? কে বলেছে 2-1 দিন থাকবো? আমরা বেশ কিছুদিন থাকবো। আমি যাব না। ওকে, না গেলে থাকো, আমিই চলে যাই। না, তুমি একা যাবা কেন? তুমি গেলে চলো, না হলে থাকো, আমি তো যাবই। ওকে চলো। ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নাও। এটা পড়লে তো আবাল আবাল লাগবে। তোমাকে সবার সামনে অবলাই হতে হবে। ওইখানে বেশি চালাকি করলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। নয়, হ্যাঁ, আমি যা বলবো সেভাবে চলবা। ওকে। ভয় করছে? আমি তো আছি, তোমার কোনো ভয় নাই।
রেডি হয়ে গেলাম আমাদের জন্য। গাড়িও চলে আসছে। দেখেই মনে হচ্ছে অনেক টাকার মালিক তিশারা। যে খানদানি গাড়ি পাঠাইছে, বাড়ি কেমন হবে আল্লাহই জানে। বাসার সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠলাম। তিশা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি ওর চুল নিয়ে খেলা করছি আর ভাবতেছি ওইখানে গিয়ে যে কি হবে আল্লাহই জানে। আল্লাহ তুমি আমাকে বাঁচাইও। 8 ঘন্টা লাগলো তিশাদের বাসায় পৌঁছাতে। তিশা তো আরামে আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কিন্তু সব চিন্তা তো আমার হচ্ছে। হায় আল্লাহ, এটা বাড়ি নাকি গুন্ডাদের আস্তানা? সব বিশাল বিশাল সাইজের পালোয়ানগুলো দেখতে পাচ্ছি। সব তো দেখে আমার তামিল ছবির ভিলেনদের কথা মনে পড়তেছে। মনে হয় তিশার পরিবার সেই তামিল ছবির ভিলেনদের মতোই। তিশাকে ডাক দিলাম, এই তিশা উঠো, উঠো না তিশা। চলে আসছি নাকি? চলে আসছি। আগে ডাক দিবা না? ঘুমিয়েছিলা তাই ডাকি নাই। বসে আছো কেন? বের হও। বের হলাম। সবাই এগিয়ে আসতেছে আমার দিকেই। সব তাকিয়ে আছে আমার দিকেই কড়া নজরে। ক্লাসের স্যার যখন আমার দিকে তাকায় তখনই বিরক্ত লাগতো আর ভয় করতো, এই বুঝি আমাকে পড়া ধরবে। আর এখানে তো 25 জনের মতো আমার দিকে কড়া নজরে তাকিয়ে আছে। ঘাম বের হচ্ছে খুব, পাও কাঁপছে। কিন্তু তিশা এসে আমার পাশে দাঁড়ালো আর আমার হাতটা ধরলো। এতে একটু সাহস বেড়ে গেল। আমাকে নিয়ে এগিয়ে গেল তিশা। সবাই এখনো কড়া নজরে তাকিয়ে আছে। কি যে করি, হঠাৎ একটা বয়স্ক লোক আসলো। নানু ভাই? আমাদের না বলে এটা কিভাবে করলি? আমি কি করব? মামা আমার জন্য ছেলে দেখে রাখছে, তাই তো। আমাকে তো একবার বলতে পারতি, আমি কি তোর কথা শুনতাম না? না আসলে। থাক, আর বলতে হবে না। আমি জানি তোর পছন্দ খারাপ না, তারপরও আমার কিছু সন্দেহ আছে। সন্দেহ কিসের? আছে, আমার 2টা শর্ত আছে। যদি রাজি থাকো তাহলে আমার আর কোনো সন্দেহ থাকবে না। কি শর্ত বলো? আমার প্রথম শর্ত হলো আমি ওকে কিছু পরীক্ষা করব। যদি পাশ করে তাহলে আমি ওকে আমার নাচ জামাই বলে মেনে নিব। কেমন পরীক্ষা? সেটা সময় হলে বুঝতে পারবি। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো ওকে আমাদের পরিবারের একজনের মন জয় করতে হবে। যদি পারে তাহলে ওর পরীক্ষা মাপ। হায় আল্লাহ, এই বইরা বলে কি এত কঠিন কঠিন জিনিস পরীক্ষা করবে? তা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর মনে হয় আগে থেকেই প্ল্যান করে রেখেছে যাতে কারো মন না জয় করতে পারি। তাই তো সবাই কড়া নজরে তাকিয়ে আছে। তার মানে আমাকে মেনে নিবে না। 1 মাস সময় আছে তোর আর তোর বরের কাছে। যদি না পারে তোর জামাই, তাহলে আমাদের বাসায় তোর আর তোর জামাই এর কোনো জায়গা নাই। আমরা কোনোদিন ওর মেনে নিব না। তিশা আর কিছুই বলল না। মনে হয় মনটা খারাপ হয়ে গেছে। হওয়ারই কথা। ওই ওদের ব্যাগগুলো ওদের রুমে নিয়ে যা। কিছু পালোয়ান এসে ব্যাগগুলো নিয়ে গেল, সাথে করে আমাকে আর তিশাকেও নিয়ে গেল। রুমে চলে আসলাম। রুমও ভিআইপি। তিশা বিছানায় বসে কান্না শুরু করলো। আরে আরে, কান্না করছো কেন? তুমি ঠিকই বলছিলা, এত তাড়াতাড়ি কেউ মেনে নেয় না। আমি তোমার কথা শুনি নাই। চলো তাহলে চলে যাই। এখন চলে গেলেও এই বাড়িতে আর আসতে পারবো না। আমার জন্য আর কোনো জায়গা থাকবে না এই বাড়িতে। প্লিজ কান্না কইরো না, সব ঠিক হয়ে যাবে। তোমার কিছু হলে আমি বাঁচবো না। আমার কিছুই হবে না। নানু ভাই তোমাকে সহজ কোনো পরীক্ষা করবে না, খুব কঠিন পরীক্ষা করবে। তুমি পারবে না। সমস্যা নাই, তোমার জন্য না হয় একটু কষ্ট করবানি। না, আমাদের দরকার নাই। চলো না আমরা চলে যাই। হয়তো এই বাসায় আসতে পারবো না, কিন্তু তোমাকে কষ্ট পেতে দিতে পারি না। আমার কিছুই হবে না। কথা বলতেছিলাম, এমন সময় তিশার বয়সী একটা মেয়ে রুমে আসলো। হাতে 2টা প্লেট নিয়ে, মনে হয় খাবার। আপু, এই নে তোর আর দুলা ভাইয়ের খাবার। রাখ এখানে। খেয়ে নিস। আর এই নে তোর আম্মু ফোন দিছে। মেয়েটা তিশাকে একটা ফোন দিয়ে চলে গেল। তিশাও বারান্দায় গিয়ে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর তিশা আসলো। এখন একটু খুশি লাগতেছে তিশাকে। কি হয়েছে এখন এত খুশি কেন? তিশা আমাকে জড়িয়ে ধরে বলল, সবাই নাটক করছে, সবাই তোমাকে মেনে নিছে। সত্যি? হ্যাঁ, আম্মু ভারত থেকে এসে আমাদের বিয়ে দিবে ধুমধাম করে। তাহলে নাটক করার কি আছে? সবাই আমাদের ভয় দেখাচ্ছে। আমি কিন্তু সত্যি ভয় পাইছি। তুমি তো ভীতু, তাই। কি আমি ভীত দেখাচ্ছি তোমাকে? এই কি করছো? দরজা খুলে রেখে। আর কি শুনবেন? দরজা বন্ধ হলো, লাইট বন্ধ হলো, শুধু ভালোবাসা জ্বলে রইল। এইসব নিয়ে মাথা ঘামানো ভালো না। আসল কথা, অসুস্থ তাই বড় করতে পারলাম না। তাই খুব সুন্দর একটা ঘুমে রাতটা কেটে গেল। জীবনের সবচেয়ে সুন্দরময় রাত ছিল এটা।
সকালের মিষ্টি রোদ চোখে পড়তেছে, কিছুতেই আটকাতে পারছি না। কিছুই করার নাই, জোর করে উঠে গেলাম। দেখি বউ আমার গোসল করে এসে চুল আঁচড়াচ্ছে। কোনো বন্ধুর কাছে শুনেছিলাম গোসল করার পর ভেজা চুলে মেয়েদেরকে পরীর মতো লাগে। আমিও ঠিক কোনো একটা পরী দেখতেছিলাম। এত সুন্দর পরী দেখে আমি প্রথমবারের মতো ক্রাশ খেয়ে গেলাম। কিন্তু খেলাম তো ঠিকই, কিন্তু পেট ভরল না। ভাবলাম একটু দুষ্টুমি করি গিয়ে, তাই পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই ছাড়ো, কি করছো? দুষ্টুমি করছো কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে ছাড়ো বলার তুমি কে? হয়েছে হয়েছে, আর ধরতে হবে না। যাও, গিয়ে গোসল করে আসো। না চলো না, একসাথে যাব গোসল করতে। এই পাগল হয়েছো নাকি? লোকে শুনলে কি বলবে? আমি আমার বউকে নিয়ে গোসলে যাব, এতে লোকে কি বলবে? অনেক কিছুই বলবে। যাও এবার, আমার ভালো বরের মতো গোসল করে আসো। ওকে যাচ্ছি। যাও। গোসল করতেছিলাম মনের মতো, এত সুন্দর গোসল মনে হয় কোনোদিনও করি নাই। সাথে আমার সুখের গান তো আছেই, আপন মনে জোরে জোরে গাচ্ছিলাম। থাক, গানটা আপনাদের শুনতে হবে না, এইটা আমি বাথরুম ছাড়া কোথাও গাই না। গানের তালে তালে মাঝে মাঝে একটু নাচও দিচ্ছিলাম। আমার এই নাচ দেখলে তো সব মেয়েই পাগল হয়ে যাবে। গোসল শেষ, কিন্তু গান শেষ করতে মন চাচ্ছে না। মন চাচ্ছে আরো কিছুক্ষণ গান গাই, কিন্তু কি আর করার। দরজাটা খুললাম, আমি তো অবাক হয়ে গেলাম। সবাই কি আমার গান শুনেছে নাকি? হাই আল্লাহ, আমার গান শুনে এত ফ্যান হয়ে গেল। তাহলে তো এখন একটা অ্যালবাম বের করাই চাই। নাম দিব বাথরুমের কিছু গান। নামটা খারাপ না। সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবলাম অটোগ্রাফ নিবে, কিন্তু না। এ কি? এই, ভিতরে গান গাচ্ছিল কে? ভিতরে আমি তো ছিলাম, তাহলে আমিই পেয়েছি। একটু পার্ট নিয়ে বললাম। সত্যিই তো তুমি গিয়েছো? হ্যাঁ, আমি গিয়েছি। এবার বুঝলাম সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন। সবাই আমার কথা শুনে একসাথে হাসতে লাগলো। ভাবলাম সবাই আমার ফ্যান হয়ে গেছে, কিন্তু না, উল্টা আমি জোকার হয়ে গেছি। হায় আল্লাহ, আমার সম্মান গেল কোথায়? লজ্জা পেয়ে আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলাম। রুমে বসে আছি, তিশাও এলো। এই, এইভাবে এখানে কেন বসে আছো? নিচে চলো, নানা ভাই তোমাকে যেতে বলছে। আমি কিছুই বললাম না। কথা বলছো না কেন? ও, বুঝেছি, রাগ হয়েছে। আচ্ছা বাবা, সরি। এই যে কান ধরছি, মাফ করে দাও। আর হবে না এমন। এবারই লাস্ট। চলো, এবার নানা ভাই তোমার সাথে কথা বলবে। তিশা আমার কপালে একটা চুমু দিয়ে নিচে নিয়ে আসলো। খুব লজ্জা লাগছে এখন। একটা চেয়ারে বসিয়ে দিল তিশা। পাশে এসে তিশার নানা বসলো। কি গো নানা ভাই, গান তো ভালোই গাও দেখি। খুব লজ্জা পেলাম, তাই কিছু বলতে পারলাম না। ভয় নেই, আমি তোদের মেনে নিয়েছি। আমি জানি আমার নানু ভাই খারাপ কোনো ছেলে পছন্দ করবে না, তাই মেনে নিলাম। তাও তোমাদের একটু ভয় দেখানোর জন্য কালকে একটু নাটক করলাম। আমি তো সত্যি ভয় পেয়েছিলাম। কিন্তু তোমাদের আমার নানুর যোগ্য হতে হলে আমার পরীক্ষায় পাশ করতে হবে। নানা ভাই, ওর দ্বারা ওইসব হবে না। ওকে গান গেতে বলো, দেখো কত সুন্দর গান গায়। আবারও সবাই হাসি পেল। সবাই চুপ এখন। নানা ভাই এক এক করে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। কত বড় পরিবার, তাও আবার দুজন। এখন ভারতে যাই হোক, দেখলাম খাওয়ার সময় কেউ একটা কথা বলে না, সবাই চুপ থাকে। মনে হয় এটা এখানকার নিয়ম। তিশা একবার বলেছিল এই কথা, নিয়মটা ভালোই লাগলো, তাই আমাকেও চুপ থাকতে হলো। কিন্তু কতক্ষণ চুপ থাকবো? তিশা আমার পাশে বসা, একের পর এক একটা আমার প্লেটেই উঠিয়ে দিচ্ছে। খাবার নষ্ট করলে নাকি ছেলেদের 50টা করে বুক ডাউন, আর মেয়েদের বাসন মাজতে হয়। কথা বললে কি হয় জানি না, যদি বেশি মারাত্মক কিছু হয় তাই কথা বলতে পারছি না। কিন্তু তিশা যা করছে, আমাকে 50টা বুক ডাউন দিয়াবে নাকিও? নিজের স্বামীর কষ্ট কি বোঝে না? খুব কষ্ট করে সব খেলাম, ও তো যা পারে নাই সব আমার প্লেটেই উঠিয়ে দিচ্ছে। সব আমাকে দিয়ে খাওয়ালো। খাওয়া শেষ, নড়তেও পারছি না। খাওয়াটা অনেক মজার ছিল, যা ভাবছিলাম তেমন নাই কেউ। মনে করেছিলাম ছোট ছোট বাচ্চা কাচ্চারা থাকবে, কিন্তু না, সব আমার বয়সী। তাই ভয় করছে সবার সাথে কথা বলতে। বাচ্চা বলতে শুধু কালকে যে মেয়েটা আমাদের খাবার দিয়ে গেল, শুধু সে। কিন্তু ও তিশার বয়সী, ওকেই তো বাচ্চা মনে হচ্ছে। এই বাড়ির কেমন বাড়ি এটা? কিছুই তো বুঝি না। অনেক বড় লোক এটা, ঠিক আছে, কিন্তু কেউ কারোর সাথে তেমন কথা বলে না। কোনো জরুরি কথা ছাড়া আর কোনো কথা নাই। ধুর, ভালো লাগে না। এর থেকে বাসায় ভালো ছিলাম, তাও তো সবার সাথে মনের মতো কথা বলতে পারতাম। আপুকে ফোন দিলাম, এখানের ভয় ভয় পরিবেশটা নিয়ে আপুকে জানালাম। সবই খুলে বললাম। খাওয়া অনেক হয়ে গেছে,
খুব ঘুম পাচ্ছে। ভাবলাম রুমে গিয়ে একটু ঘুমাবো, কিন্তু তা জুটলো কিভাবে? তিশার নানা ডাক দিল। হৃদয়, হ্যাঁ নানা বলেন। চলো। কোথায় যাব নানা? আরে আসো আমার সাথে। কোথায় ভাবছিলাম একটু ঘুম দিব, তা না, আমাকে নিয়ে এই বইরা চললো। সামনে পালোয়ানরা দাঁড়িয়ে আছে, এক একটার সাইজ দেখলেই ভয় লাগে। আমাকে ধরলেই মনে হয় ভেঙে যাব আমি। হায় আল্লাহ, এত বড় দেহ দেয় নাকি কাউকে? নানা কি করব এখানে? তুমি তো শহরের ছেলে, কখনো পোলাপাইনদের কুস্তি দেখো নাই, তাই দেখতে নিয়ে আসলাম। হায় আল্লাহ, এই বুইরা বলে কি আমাকে কুস্তি দেখাতে আনবে কেন? দূর, ভালো লাগে না এইসব। হায় আল্লাহ, যেভাবে আছাড় দিচ্ছে আমাকে দিলে মনে হয় এক আছাড়ে আমি শেষ। না, এরা মনে হচ্ছে সব পাগল। এদের এখানে থাকলে আমার আর বাসায় যাওয়া হবে না, আর এখানে থাকলে গল্পটাও বড় হয়ে যাবে। তাই আর এখানে থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে। কোথায় ভাবছিলাম ছবির মতো তিশার পরিবার বলবে আমার মেয়েকে ছেড়ে দিতে, কত টাকা নিবি? উল্টা আমি কিছু ডায়লগ দিব, শেষমেশ টাকার পরিমাণ বেশি পেলে ডিল ওকে করে দিব। কিন্তু না, তিশার পরিবার কোথাকার পাগল, সব কয়টাকে পাবনায় পাঠাতে হবে। আমার মনে হয় সব কয়টার মাথার তার ছিঁড়া। তাহলে তিশা এত ভালো হলো কিভাবে? না, তিশাকেও এখানে রাখা যাবে না। আমাদের এখানে থাকলে আমাদেরও তার ছিঁড়ে যাবে। তিশা এতদিন ছিল, ওর ছিঁড়বে না মনে হয়, কিন্তু এখানে আমার থাকলে আমার তার শিওর ছিঁড়ে যাবে। পরে আমাকে পাবনায় শিফট করতে হবে। কেউ ভালো মতো কথা বলে না, সবাই সবার মতো ব্যস্ত। তাই তো বলি, তিশা আমার সাথে সারাদিন প্রেম করার সময় পায় কোথায়? এখানে কেউ ভালো মন্দ কিছু বলে না। না, এটা একটা জোকার পরিবার। শুধু বাইরে থেকে প্রভাবশালী পরিবার মনে হয়, কিন্তু সবাই জোকার। না, আমার এখানে থাকা চলবে না। কোনো রকম কুস্তি খেলাটা ভয় ভয় দেখলাম। একজন আরেকজনকে মাইট দিলেই মনটা কেঁপে ওঠে, মনে হয় এই বুঝি আমাকে মারলো। খেলা শেষ করে রুমে ফিরে গেলাম। দেখি কালকে সেই মেয়েটার সাথে তিশা গল্প করছে, আমাকে খেয়াল করে নাই। এখানেও কি ভেবে যে আসলো কিছুই বুঝলাম না। আমাদের মেনে নিয়েছে বুঝলাম, কিন্তু বাসার নতুন জামাই আমি, কেউ কথা বলে না। এখানে আর থাকা যাবে না। দরকার পড়লে তিশা না যাক, আপুকে ফোন দিলাম, আবারও সব খুলে বললাম। ওকে, তুই তিশাকে ফোন দে, আমি ওকে বলছি, আর বাসায়ও ম্যানেজ করছি। ওকে দাঁড়া দিচ্ছি। ফোনটা নিয়ে তিশাকে দিলাম। ও কথা বলল কি বলল না বলল কিছুই বুঝি নাই। বুঝবো কি করে? হেঁটে হেঁটে কথা বলে, এটা আবার কেমন কথা বলা কি জানি। দেখলাম তিশার মনটা খুশি খুশি লাগছে। আমি বুঝলাম ও এখানে থাকতে চায় না। তাহলে শুধু শুধু আসলো কেন? দূর, কিছুই ভালো লাগে না। তিশাই ওর নানাকে বুঝিয়ে বলল, নানাও রাজি হয়ে গেল অনেক বোঝানোর পর। তাই সোজা বাড়ি আসবো। আপুর ফোন কাজে দিয়েছে, রাতেই এই বাসা থেকে বের হয়ে গেলাম। যাক বাবা, একটা ঝামেলা দূর হলো। আর কোনোদিনই এই বাসাতে আসবো না। কিন্তু এখন তিশার মন খারাপ। কি হলো, তোমার মন খারাপ কেন? কই? আমি দেখছি। জানো, এই বাসায় আমার কাছেও ভালো লাগে না। আগে লাগতো, নিজের মন মতো চলেছি সব সময়, কিন্তু তোমার সাথে রিলেশন হওয়ার পর থেকে এই বাড়িতে থাকতে মন চাইতো না। তাহলে আবার কেন আসলা? আসলে কাউকে বলে যায়নি, এই জন্য মন খারাপ ছিল, তাই দেখা করে গেলাম। আর একটু বেশি দিন থাকতে চেয়েছি, যাতে আম্মু চলে আসতো, আর আম্মুকে দেখে তোমাকে দেখিয়ে চলে আসতাম, কিন্তু তা হলো না। তোমার আম্মু আসলে আবার আসবো। না, আম্মুই যাবে আমাদের বাসায়। ওকে। তিশার সাথে বাসায় চলে আসলাম। যাক বাবা, চলে আসছি ওই ঝামেলার বাসা থেকে। বাসায় আসার পর বাবা, আম্মু আর আপু লেগে পড়লো তাদের বৌমার সেবা যত্ন করতে। আমাকে মনে হয় কেউ চিনেই না, হা করে তাকিয়ে আছি। কিন্তু না, আমার দিকে কেউ ভুলেও তাকাচ্ছে না। তিশাকে নিয়ে সবাই ঘরে চলে গেল। এই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, আসছি আমিও। তুই আসলে ব্যাগ আনবে কে? ও আনছি। দূর, সবাই শুধু কুলি বানায় আমাকে। আমি কি কুলির কাজ পারি নাকি? দূর, শুধু শুধু যাওয়া আসার কষ্ট। জানি না বউয়ের মাথায় মাঝে মাঝে কি ভূত জাগে। আবারও এই ভূত চাপানো যাবে না। বসেছিলাম, যা বাবা, এত কিছুর মাঝে রানার খবর নিয়ে তো মনেই নাই। কোনো ফোনও দিল না এই কয়দিন। দেখি ফোন দিয়ে। কিরে, কোথায় তুই? এটা কি হলো? কেন, কি হয়েছে আবার? মিমি আর ওর জামাইকে নাকি মেনে নিয়েছে সবাই। কি বলস? নিলয়কে তাহলে মেনে নিল? দেখ, ওই নিলয়ের নাম আমাকে আর বলবি না। ওই নিলয়কে সামনে পেলে আমি খুন করে ফেলবো। আরে রাখছস কেন? রাখবো না তো কি করব? নিলয়ের চরিত্র কি ভালো নাকি যে আমি ওকে মেনে নিব? সবাই মানলেও আমি মেনে নিতে পারি না। এটা কোনো কথা বললি? দেখ, ও মদ খেয়ে রোজ মাতাল হয়ে থাকে,
তুইও বল ওর সাথে আমি আমার বোনকে কিভাবে মেনে নিব। ওকে মানতে হবে না, বাট এমন কিছু করিস না যাতে তোর বোন কষ্ট পায়। আমাকে একটা হেল্প কর। কি? আমার সাথে সিলেটে চল। কেন, সেখানে কি করব? আমি খবর পাইছি নিলয় সেখানেই আছে। তুই জানলি কিভাবে? খবর নিয়েছি। শিওর যাবি? কালকে যাব, সকালে রেডি থাকিস। তোর ভাবি তোর সাথে দেখা করতে চাই, দেখা করে যা। ভাবির সাথে পরে দেখা করব, আগে আমার বোনটাকে একবার দেখে আসি। শুধু একটু কথা বলবো ওর সাথে। যাবি না আমার সাথে তুই? ওকে যাব। ফোনটা কেটে দিলাম। আবার কি ঝামেলা? তোর ভালো লাগে না, আবার সিলেট যাব, কিছুই ভালো লাগে না। বাবা, কালকে সিলেট যেতে হবে আমাকে। কেন আবার সিলেট যাবি কেন? রানার সাথে যেতে হবে। রানার নাকি একটা কাজ আছে। কি কাজ? সেটা জানি না, কিন্তু আমাকে যেতেই হবে নাকি। ওকে যেতে দিব, কিন্তু কয়দিন থাকবি? 1 সপ্তাহ। যা, কিন্তু বৌমা কোথায় যাবে না? তোর ভাবলাম বউকে নিয়ে একবারে আবার হানিমুন করে আসবো, কিন্তু বাবা তো আগেই মানা করে দিল। থাক, এই বিষয় নিয়ে বেশি কথা বলা যাবে না, পরে দেখা গেল আমাকেই যেতে দিবে না। ওকে বাবা, একাই যাব। কোথায় যাবি আবার? সিলেট যাব আম্মু। আবার সিলেট কেন? মাত্রই তো আসলি। আজকে না, কালকে যাব। কেন? রানার নাকি কি কাজ আছে ওইখানে। ওকে যাস, কিন্তু এখন রেস্ট নে, যা। ওকে যাচ্ছি। চলে আসলাম আমার রুমে, শুয়ে পড়লাম বিছানায়। গাড়িতে ভালো মতো ঘুমাতে পারিনি, তাই ঘুমাতে হবে। আবার কালকে যেতে হবে সিলেট। এত ঝামেলা যে কেন আসে বুঝি না। আল্লাহ ঝামেলা থেকে আমাকে মুক্ত করো। দূর ঘুমাচ্ছিলাম, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিলাম। রাতে তিশার সাথে সারা রাত কাটিয়ে দিলাম। তোমার না গেলে হয় না? না, সেটা কেমন করে হয় বলো? রানা তো আমার জন্য কম করে না, আমাকেও তো করতে হবে কিছু। তোমাদের বন্ধুত্ব এত ভালো কেন? কারণ আমাদের মাঝে কোনো হিংসা নেই। হুম, আরো বেশি শক্তিশালী হোক তোমাদের বন্ধুত্ব, কিন্তু আমাকে ভুলে যাবে না তো? কি বলো? তুমি তো আমার সব, তোমাকে কিভাবে ভুলি বলো তো? এই জন্য তোমাকে এতগুলা ভালোবাসি। আমিও। তিশাকে বুকে নিয়ে দোলনায় দোল খেতে খেতে সারা রাত কাটিয়ে দিলাম। তিশা ঘুমাচ্ছে, রাতের চাঁদের আলো ওর মুখে পড়ছে, এতে ওর রূপ আরো বেড়ে যাচ্ছে। ওকে অপরূপ সুন্দর লাগছে। চুলগুলো নিয়ে খেলা করছিলাম, আর মুগ্ধ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছি। মন চাচ্ছে না যেতে কালকে, কিন্তু কি আর করার, যেতেই হবে। শেষ রাতের দিকে একটু ঘুম আসলো, তাই কিভাবে যে ঘুমালাম নিজে জানি না। রাতে ভাইয়ার সাথে ভালোভাবে কথা বলতে পারি নাই, তাই সকালে উঠে ভালোই কিছুক্ষণ কথা বলে নিলাম। তারপর বের হয়ে গেলাম। রানা আর আমি বাসে উঠে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে। আমরাও পৌঁছে গেলাম সিলেট। সন্ধ্যা হয়ে গেল পৌঁছাতে। একটা হোটেল নিলাম থাকার জন্য। রাতে রুমে। কালকে থেকেই তাহলে শুরু করতে হবে খোঁজা। এত বড় শহরে কোথায় পাবো ওদের? চেষ্টা তো করতেই হবে। ওকে, তাহলে ঘুমা এখন, কালকেই বের হব। ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে বের হলাম। কিছু কিছু জায়গায় খুঁজতে লাগলাম। রানা সত্যি পাগল হয়ে গেছে। এভাবে টিভির সিআইডি এর মতো খুঁজলে তো জীবনেও পাবো না ওদের। পুরো টাইম নষ্ট। সারাদিন খুঁজলাম, খুঁজে বললে ভুল হবে। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু নিলয়ের কোনো খবরই নাই। পুরা সিলেট কি কম বড় নাকি? দুইজনে এভাবে খুঁজলে কি পাওয়া যাবে নাকি? খুঁজতে খুঁজতে 8 দিন হয়ে গেল, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নাই। রানা এভাবে আর কতদিন খুঁজবো? বউ আমার খুব মিস করছে আমাকে। বাবাও তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। চল বাসায় ফিরে যাই। মনে হয় ওরা সিলেটেই নাই। শালা এখন বুঝছে। কিছু বললি? না, চল বাসায় ফিরে যাই। ওকে চল বাসায় ফিরে যাই। যাক, বাবা বুঝতে পারলো। তাহলে রানা যাক। বাবা, এখন বাসায় যাব তাহলে। হোটেলে যাচ্ছি, রুমে ঢুকবো, এমন সময় পাশের রুমে কেউ একজনকে ঢুকতে দেখলাম। হ্যাঁ, নিলয় ওইটা। শালা আমাদের পাশের রুমে ছিল, আর আমরাই জানি না। আমার রাগ নাই ওর উপর, কিন্তু রানা ক্ষেপে আছে। এখন রানাকে যদি বলি তাহলে তো আবারও বাসায় যাওয়া হবে না। তার চেয়ে না বলাই ভালো। রুমে ঢুকে ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর আমি আর রানা বের হয়ে গেলাম। যাক বাবা, বাসায় যাচ্ছি। কিন্তু এটা কি? নিলয় রুমের সামনে 1000 টাকার পড়া। শালা নিলয়কে কতবার বলছি মানি ব্যাগে টাকা রাখতে, না হলে টাকা হারিয়ে যাবে। শালাই শুনে না। আর আমার দয়াবান বন্ধু তা দেখে টাকাটা উঠালো। টাকা উঠাচ্ছিস কেন? ফেলে দে, যার টাকা সে নিয়ে যাবে। তোর যার টাকা নিবে, কিভাবে অন্য কেউ দেখলে তো টাকা নিয়েই যাবে। তাহলে তুই আসল টাকার মালিককে টাকা ফেরত দিবি কিভাবে? টাকাটা এই দরজার পাশে, মানে হয়তো এই দরজার ভিতরে কারোর কাছ থেকে পড়ে গেছে। যা বাবা, হলো। কলিং বেল পুশ করলো রানা। এখন ওকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। নিলয়ের দোষেই ধরা খাইলো।
নিলয়। আমার আর কি, বন্ধু হিসেবে আর তিশাকে আমার সাথে মিলিয়ে দেওয়ার খাতিরে ওকে বাঁচাতে চাইছিলাম, কিন্তু আর হলো না কিছু। কি আর করার। দরজা খুলল নিলয়। নিলয়কে দেখে রানা তো অবাক অবাক পরে রাখলো। আগে নিলয়ের উপর আক্রমণ শুরু করলো। মারতে মারতে নিলয়ের রুমের ভিতরে নিয়ে গেল। হৃদয়, ধর ধর, ওকে ভালো করে ধর, আমাকে ভালো করে মারতে দে। তোরা মারছিস কেন আমাকে? মারছিস কেন মানে? আমার বোনকে নিয়ে পালিয়েছিস কেন তুই? কি ও তোর বোন হয়? হ্যাঁ, ও আমার বোন। তোর সাহস হলো কিভাবে আমার বোনের দিকে নজর দিতে? আমি জান ওকে মারলে আমার কষ্ট হয়। রানা পিছনে তাকালো, ভূত দেখার মতো ভয় পেল। আহ, এটা আমার বোন না। আমার কথা, আপনি আমার ভাই না, তাহলে ওকে আমার ভাই বলে মারছেন কেন? যাক, যেটা ভাবছিলাম সেটাই হলো। পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছিল, কিন্তু আমি একটু শান্ত করলাম। আসলে ও আমাদের না বলে তোমাকে বিয়ে করেছে, তো তাই ওকে এর বদলে মাইট দিলাম, তাই না রে নিলয়? সরি রে দোস্ত, তোরা মজা কর, আমাদেরই ভুল হয়েছে। আরে না, আমি তোদের বলি নাই, তাই তো তোরা রাগ করছস। আরে সেটা কোনো ব্যাপার না, আমাদের কাজ আছে, তোরা থাক, আমরা যাই। আর ভাবি, কিছু মনে কইরেন না। ঠিক আছে। রানা আর আমি বের হয়ে গেলাম। বুঝলাম না, মিমি নিলয়ের সাথে পালায়নি, তাহলে কার সাথে পালালো? সেই এক সপ্তাহ তো রাজশাহীর 2টা মেয়ের বিয়ে হয়েছে, তাহলে তো নিলয়ের সাথে হওয়ার কথা ছিল মিমির। কিন্তু গেল কোথায়? তবে কি আমার জানার বাইরেই কারোর সাথে পালিয়েছে? তোর কি মনে হয় হৃদয়? কি জানি, আগে বাসায় চল, পরে ভাববানি এই বিষয় নিয়ে। বাসায় চলে আসলাম, যা ভাবছিলাম সেটাই। শুধু শুধু কষ্ট করতে হলো আমাদের, আর ভালো লাগে না। কি যে করি, রানাকে কত বললাম আমার সাথে আমাদের বাসায় আসতে, কিন্তু আসলো না ও। বাসায় আসলাম, সবাই সুখী, তিশা আরো বেশি খুশি আমাকে দেখে। নিজের রুমে গেলাম, তিশাও পিছন পিছন আসলো। কি হলো, তোমাকে আজ এত খুশি লাগছে কেন? তুমি আসছো তাই? না, অন্য কোনো কারণ আছে? না, কিছু না। না, কিছু তো আছেই। আসলে পরশুদিন আম্মু আসবে। তাই নাকি? কি করতে আসবে? আমাদের দেখতে আসবে। কেন, আমাকে দেখে নাই তোমার আম্মু? না, সামনাসামনি দেখতে আসবে। ও আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। ওকে। রেস্ট আর কি নিব, শুয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি রানা আমাকে মারছে, মেরে নাকের রক্ত বের করে দিছে। না, আর ঘুমানো যাবে না। উঠে পড়লাম, না, রানা আমাকে মারে নাই, নাক দিয়ে রক্ত বের করে নাই। দূর, কি যে স্বপ্ন দেখলাম। রানা আমাকে মারবে কেন? আমি কি ওর বোন নিয়ে পালাইছি নাকি? আচ্ছা, রানা তো বলল রাজশাহী থেকে 2টা মেয়ে পালাইছে, একটা ওর বোন আর একটা নিলয়ের বউ। তিশাও তো পালাইছে রাজশাহী থেকে, তাহলে ওর নাম তো। তিশা নাস্তা নিয়ে আসলো। এই নাও, বসে বসে খাও, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা। মিমি, আমার এই নাম জানলা কিভাবে তুমি? তোমার নানা বাসায় শুনছিলাম। ও, এই নামে ডাকবা না আমাকে, আমাকে তিশা বলে ডাকবা। কেন মিমি, নাম কি খারাপ নাকি? না, খারাপ না, কিন্তু এই নামে যারা আমাকে ডাকে তাদের ঘৃণা করি আমি। আমাকেও কি ঘৃণা করো তাহলে? না, এই নামে ডাকবা না। কেন, একটু খুলে বলো তো। আমাকে মিমি বলতো আমার আব্বু আর ভাইয়া, আমি তাদেরকে ঘৃণা করি, তাই এই নামকেও ঘৃণা করি। ও, রাগ করো কেন? আমি তো জানতাম না। এখন জানলা, আর কথা বলবা না। আচ্ছা। তিশা গেল পানি আনতে। যাহ বাবা, কি করলাম এটা? রানার বোন গেল কোথায়? গেল। এখন মনে করো তুমি ওই মেয়ের জায়গায় আর আমি আমার ফ্রেন্ডের জায়গায়। তো তুমি জানতে পারো যে আমি তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাহলে আমাকে কি কিছু বলবা? তোমাকে আমি কেন কিছু বলবো? আমার আর তোমার মাঝে কি তখন আর কোনো ঝগড়া করে লাভ আছে? এতে আমাদের জীবনটাই নষ্ট হবে। ও, তাহলে ক্ষমা করে দিবা? না, সেটাও কখনো না। তাহলে কি করবা? তোমাকে আর আমার ভাইয়ের সাথেই মিশতে দিব না কখনো। নয়, হ্যাঁ, যদি কোনোদিন দেখি মিশতে, তাহলে আমার আম্মু যেভাবে চলে গেছে আব্বুকে ছেড়ে, আমিও চলে যাব। ও, তাহলে তো আমার ওই ফ্রেন্ডের কপালে অনেক দুঃখ আছে। আমি তোমার মনের কথা বললাম, আমার সাথে অমন হলে আমি এটা করতাম, কিন্তু ওই মেয়েটা কি করবে তা আমি বলতে পারবো না। থাক, তোমার কথা শুনে বুঝতে পারলাম যা করবে অনেক খারাপই করবে। এসব বাদ দিয়ে খাও তো তাড়াতাড়ি। খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। বউ চলে গেল আম্মু আর আপুকে কাজে সাহায্য করতে। আল্লাহ, কি হয় তুমিই জানো। আমি এই কথা রানাকে কিভাবে বলবো? ও তো মনে হয় আমাকে মেরেই ফেলবে।
শুধু নিলয়কে মারার দৃশ্যটা চোখে আসতেছে। কি করা যায়? আচ্ছা, আমি এত ভাবছি কেন? আমাকে মারলে আমিও উল্টা মাইট দিব। বিয়ে তো ওই দিল জোর করে, আর নীতি তো আছে সাহায্য করার জন্য। যা হবার হবে, সব দেখা যাবে। ঘরে বসে চিন্তা করছি, এমন সময় ভাইয়া আসলো। কি রে, তুই এভাবে বসে কি চিন্তা করছিস? কি আর চিন্তা করব ভাইয়া? কি হয়েছে খুলে বল। আর কি, ভাইয়াকে খুলে দিলাম সব। ও সরি, খুলে বললাম সব। অনেক গভীর ঝামেলা। কি যে হবে শেষে আল্লাহ জানে। পরশু তোমার ফুপি আসবে তোমার বোনকে আর আমাকে দেখতে। তুই আর মেয়ে পেলি না, শেষমেশ আমার ফুফাতো বোনকেই বিয়ে করলি। তার উপর আবার এত ঝামেলার পর সে এসে তো তিশাকে নিয়ে যাবে ভুলভাল বুঝাইয়ে। আমি কিছু জানি না ভাইয়া, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ও তোমার ফুফাতো বোন? রানাও তো কোনোদিন পর ছবি দেখায়নি আমাকে। আর যেদিন দেখা করতে গেলাম সেদিন তো তিশা বোরকা পরা আর রানা মুখোশ পরা ছিল। কেউ কাউকে চিনতে পারে নাই। তাহলে আমার দোষ কোথায় বলো? কি আর করার। সব দোষ তোমাদের। তোমরা যদি সেদিন প্রেম করে দেখাতে না বলতা তাহলে আজ এত ঝামেলা আসতো না। এখন সব দোষ আমাদের হচ্ছে, তাই না? পরিচয় না জেনে প্রেম করবা তুমি, এখন দোষ আমাদের? ভাইয়া আমি কিছু জানি না, তোমাকে সব ঠিক করতে হবে। ওকে, আমি ফুফরিটা দেখবানি, রানার মার তুই খাবি। মানে? তাহলে তোর শাশুড়িকে তুই ম্যানেজ কর, আমি তোর সুমন্দিকে ম্যানেজ করব। না, লাগবে না। সেদিন যেভাবে কথা বলছে, আমি সামনে গেলে তো মনে হয় আমাকে খেয়ে ফেলবে। ওকে, তাহলে রানাকে তুই ম্যানেজ কর। ওকে, কিন্তু তিশাকে কে ম্যানেজ করবে? তোর আপু আছে কি করতে, আমি তোর আপুকে বুঝিয়ে বলবানি। তোর আপু ম্যানেজ করবে তিশাকে। ওকে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে, শুধু চিন্তা হচ্ছে আর ঘাম বের হচ্ছে শরীর থেকে। আজকের মতো দিনরাত কেটে গেল, কিভাবে কাটলো সেটা নিজেও জানি না। গল্প তো তাই কাটিয়ে দেওয়া অনেক সহজ। তো পরের দিন সকালে রানার বাসায় গিয়ে দাঁড়িয়ে আসি। বেল বাজালাম। হায় আল্লাহ, এটা কি দেখছি! রানার আম্মু এখানে। আন্টি কেমন আছেন? এই তো ভালো। রানা কোথায় আন্টি? ওর ঘরে। আন্টি এখানে? আমি ভাবতেও পারছি না, তাও আবার আমার সাথে এত সুন্দর ব্যবহার করলো। যাই হোক, অবাক হয়ে রানার কাছে গেলাম। কিরে, তোর আম্মু? হ্যাঁ রে, এখন থেকে এখানেই আমাদের সাথে থাকবে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। ও, তাহলে তো সব সমস্যা শেষ। সব সমস্যা শেষ। না রে, এখনো সমস্যা আছে। সমস্যা আছে মানে? তোর বোন? কালকেই তো দেখতে যাব আম্মুর সাথে। কি, তুইও যাবি দেখা করতে? হুম। কেন, খুঁজে বের করবি না? না খুঁজে আর কি হবে, কালকে তো যাচ্ছি ওর শ্বশুর বাসায়। ও মানে তোর দুলাভাইকে মেনে নিছস? তাছাড়া আর কি, ভালো ছেলের সাথেই নাকি পালিয়েছে, নানা বাসায় লোক বলল। তোর নানা বাসার সবাই তো পাগল। কিছু বললে? না মানে তুই ভাব, রাজশাহী থেকে 2টা মেয়ে পালাইছে, একটা নিলয়ের বউ আর একটা তোর বোন। তাহলে আমার বউ তো পালাইছে। এখন তোর বোনকে তো আমি দেখি নাই, আর তুই আমার বউকে দেখোস নাই। আমার বউ তোকে দেখে নাই, মানে বুঝছস কিছু? আর কালকে তো আমার বাসায় যাবি তোরা। মানে কিছু বুঝলাম না। মানে আমার বউকে দেখছস? আগের পিকে দেখেছিলাম। পিকে দেখছিলি তাই তো বলি। আমার বউকে ভালো করে দেখতো। আমি তিশার একটা পিক দেখালাম রানাকে। ওই এটাই তো মিমি, তোর কাছে ওর পিক আসলো কোথা থেকে? দূর, আওয়াজ হয়ে গেছস নাকি? এটাই তো তিশা। ও তিশা হবে কেন? তাহলে তুই যেটার পিক দেখাইছিস ওইটা কে? সব নিলয়ের দোষ। ওই আমাকে তোর বোনের নাম্বার দিয়ে প্রেম করতে বলে। আমি কি জানতাম এটা তোর বোন? আর নিলয়ও ভুল একটা মেয়ের ছবি হাতে ধরিয়ে দিল। এই নিলয়কে আমি পাইলে ছাড়বো না, শালাকে মেরেই ফেলবো। থাক, রাগ করিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। না, তোকেও আমি ছাড়বো না। তুইও আমার সাথে এমন করলি কেন? আমি কি করলাম? তুই আর কোনো মেয়ে পাইলি না, মিমিকেই শেষমেশে বিয়ে করলি। ও যদি জানতে পারে আমি তোদের বিয়ে দিয়েছি, তাহলে ভাববে ওকে কাছে পাওয়ার জন্যই আমি এসব করেছি। আমার কি দোষ? সব দোষ তোর। আমি কি তখন বিয়ে করতে চাইছি নাকি? তুই তো জোর করে করিয়ে দিলি। তুই আমাকে মুখোশ পড়তে বললি কেন? আমি বলছি কোথায়, তুই তো একাই পরে নিলি। যাই বলিস, আমি কিছু জানি না। আমার বোনকে যদি রাগ করে আমার উপর, তোকে আমি ছাড়বো না। এটা কেমন কথা? ও জেনেও ভুলেও জানতে পারবে না আমি তোদের বিয়ে দিচ্ছি। জানবে না। কিন্তু আম্মুকে ম্যানেজ করবে কিভাবে? জানি না। জানোস না মানে? ভাইয়া করবে। আমি কালকে কলেজে যাব। অনেক দিন কলেজে যাই না। কেন, কালকে কলেজে যাওয়ার কথা মনে পড়লো কেন? অনেক দিন তো যাওয়া হয় না, তাই কালকে যাব। তুইও যাবি। রানার সাথে আরো কিছু কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে সারাদিন কাটিয়ে দিলাম।
রাতেও ভাইয়ার কোল বালিশ হয়ে কাটিয়ে দিলাম। সকালে উঠেই কলেজের জন্য রেডি হচ্ছি। কিরে, এত সকাল সকাল কোথায় যাবি? কলেজে কেন? জরুরি কাজ আছে। নিচে আসলাম, দেখি তিশা আপুর সাথে নাস্তা বানাচ্ছে। আপু খেতে দাও, বের হব। আই, কোথায় যাবা? কলেজে। না, আজকে কলেজে যেতে হবে না তোকে। আজকে খুব জরুরি ক্লাস আছে, যেতেই হবে। আচ্ছা, যাচ্ছ তো যাও, ভালো কথা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আসবো। মনে থাকে যেন, আবার ফোন করতে হয় না যেন। হবে না, খেয়ে দিয়ে বাইরে আসলাম। দূর, আবার ফোন দিবে। যতই ফোন দাও আমি জানি একটা ঝড় হবেই, তাই আর মোবাইলে নিচ্ছি না। মোবাইলটা রেখে আসছি। বাইরে আসার পরই রানা বাইক নিয়ে চলে আসলো। পিছনে বসে কলেজে চলে আসলাম। আজকে সব ফালতু ক্লাস হবে, সব ফালতু লেকচার শুনতে হবে। কিছুই করার নাই, এসবে শুনতে হবে। কষ্ট করে দুপুর পার করলাম, কলেজ শেষ। এখন কোথায় যাব? চল ঘুরে আসি। কোথা থেকে? যেখান থেকে পারি চল তো। তুই চালা, আমি পড়বো না। দে। যাক, বিকালটাও পার করতে পারছি। বাইকে সব তেল শেষ করলাম কিছু, তারপর আবার ফুল করে বাসায় আসলাম। বাসায় পরিবেশটা এত শান্ত কেন? মনে হয় ঝড়টা শেষ হয়ে গেছে। যাই হোক, মনে হচ্ছে আমার জন্য এখনই বাসায় ঢোকা উচিত। রানাকে নিয়ে বেল দিলাম দরজায়। বউ আমার দরজা খুলে দিল। আমাকে দেখে মুখ রাগ করে কিছু বলতে যাবে, কিন্তু রানাকে সাথে দেখে আর কিছু বলল না। ভাবলাম অবাক হয়ে যাবে রানাকে দেখে, কিন্তু কিছুই হলো না। সোজা গিয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কত অপমান করেছি। আমি কিছুই মনে করি নাই রে, জানতাম তুই একদিন আমাকে মাফ করে দিবি। ভাই বোনের কান্না দেখে সুখে আমিও ইমোশনাল হয়ে গেলাম। ভাবলাম বউ আমাকে জড়িয়ে ধরবে, তা না, উল্টা আমাকে থাপ্পড় দিল। আই, কোথায় ছিলা? কতবার ফোন করছি, মোবাইলও রেখে গেছো। তাই বলে কি আমাকে মারতে পারলা তুমি? হ্যাঁ, মারছি, বেশ করেছি। তোমাকে এতবার বললাম তাড়াতাড়ি আসবা, কিন্তু কি করলা? আমি কি করলাম? সব দোষ তোমার ভাইয়ের। ওই তো আমাকে ওর বাইকে করে অনেক দূর নিয়ে গেল, তারপর বাইকের তেল শেষ হয়ে গেল, তাই তো আসতে দেরি হয়ে গেল। মিথ্যা বলবা না, আমি জানি ভাইয়া কিছুই করে নাই, সব তোমার দোষেই হয়েছে। যা রে বাবা, এখন ভাইয়া পেয়ে জামাইকে ঘৃণা করা শুরু করলা? ঘৃণা করলাম কোথায়? আমার কথা শুনো না, তাই শাসন করেছি। ভালোই। আয়, তোরা ঝগড়া রেখে ভিতরে আয়। ভিতরে গেলাম, দেখি আব্বু আর তিশার আব্বু গল্প করছে ভালোই। আম্মু আর তিশার আম্মুও গল্প করছে। ভাইয়া চুপচাপ সবার কথা শুনছে। শুধু হায় আল্লাহ, এসব কিভাবে হলো? যার ভয়ে আমি বাড়ি থেকে বাইরে থাকলাম সেটাই হলো না। ভাবলাম বড়সড় মারামারিও হবে, কিন্তু তিশার আম্মু তো মেনেই নিল। যাক বাবা, বেঁচে গেলাম। আর কি, সব ঝামেলা শেষ। এবার আমরা সুখে শান্তিতে সংসার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।